গোটা পরিবারকে নিয়ে আমি আছি আদালতে। কর্তাদা, এখানে আজ আপনি কারোর কথার উত্তর করবেন না, উত্তেজিত হবেন না। দেখুন, আমরা সবাই আপনার পাশে আছি। আপনাকে এতটা অপমান যারা করেছে, আজ আমরা তাদের যোগ্য জবাব দেবই। ভরসা কথা বল, তোমরা সবাই আমার ভরসা। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আদালত চত্বরে এসে হাজির হয়েছে গুহ ফার্মার মালিক শশীভূষণ গুহ। আমরা সকলেই জানি শুশ্রূষা টনিকে ভেজাল মেশানোর কারণে ওনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে 3 জন কিন্তু সেই টনিকের কারণে অন্ধ হয়ে পড়েছেন। কি বাজে কথা বলছেন আপনি? কি বাজে কথা বলছেন? হ্যাঁ, মিথ্যে খবর ওঠাচ্ছে, মিথ্যে। এই অভিযোগ প্রমাণ হয়েছে, কেন খবর ওঠাচ্ছে মিথ্যে? চটকা ওরা মিথ্যে খবর অঞ্জলি বলতে ভালোবাসে। এরা কেন বলবে? এরা কতটুকু জানে? গুহ ফার্মা সম্বন্ধে জানে? কত বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করছে জানে? শশীভূষণ গুহ সম্পর্কে কতটুকু জানে? তার কাছে না ব্যবসার ক্ষেত্রে, আমি বলছি তার কাছে ব্যবসার ক্ষেত্রে কিন্তু অনেস্টির দাম অনেক বেশি প্রফিটের থেকে। কেন বাবা সবাই মিডিয়ার সামনে এটা কেন করছিস? প্লিজ এটা করবেন না, প্লিজ। প্লিজ আবার বলে দিচ্ছি, এটা মিনিমাম প্লিজ না। মিডিয়া আছে। বাবা শোনো, সময় নেই আমাদের হাতে। 11টার মধ্যে কোর্টে ঢুকতে হবে, বলে গেল তো তুমি। ঝাড়া দেওয়ার সময় নেই। কিছু করে করছে এগুলো, চোখে তুমি কথা চাপটা করো। এরকম করলে প্রিয়া কিন্তু পুলিশে জানাবে। প্লিজ 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 আপনারা প্লিজ আমাদের একা ছাড়ুন, প্লিজ প্লিজ। চল 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 চল। Thank you. You're welcome. ওকে দেন শ্রমিক, এবার তাহলে খেলা শুরু হোক। যাও, ওদের দেরি করিয়ে দে, যাতে সময় মতো ওরা কোর্টে ঢুকতে না পারে আর শরীরটা ক্যান্সেল হয়ে যায়। ওকে বস, চল। গোপাল মাঝে মালিক শশী ঘর কালাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। মানুষ মারার ঘর করেছে, ভেঙে দাও, গুড়িয়ে দাও। বন্ধ হোক টনি, বন্ধ হোক ফার্মা, বন্ধ হোক, বন্ধ হোক। ওরা কি করলো? কি করলো এটা? ওরা কি করলো রে? বাবুটা শেষ হয়ে যাবে। এরকম বাবা চলতে পারে না। সত্যি মানুষ যে এতটা নীচ হয়, আজকে সেটা জানতে পারলাম। ছি 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 ছি। যাই হয়ে যাক, আমাদের কোর্টে এক্ষুনি যেতে হবে, নাহলে আমাদের হিয়ারিং এর ডেট পিছিয়ে যাবে, আমরা ডিভোল্টার হয়ে যাবো। প্লিজ চলো, এক্ষুনি সবাইকে নিয়ে চলো। চলো দাদা, চলো চলো চলো, আমাদের যেতেই হবে। চলো মা, তোমার ছেলে রাখ, তুমি জানো আগে সামলে। আমি এসে ঘরটা দিদা। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। কি যাই চল, দেরি হয়ে গেছে। চল তাড়াতাড়ি আয়। ব্রো, তোরা তাড়াতাড়ি
মিনিট বাকি আছে বাস। চলো কি রেডি ছাড়ো 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 কি রেডি ছাড়ো কি হলো? রাইট টাইমের মধ্যে ওরা ঢুকে গেল। Well. I'm loving this game. অভিমানের কথা বলি, আমিও দেখি যে তোমরা কত দূর যেতে পারো। দেখি এইভাবে আদালতের সময় নষ্ট করার কোনো মানে হয় না। আমাদের আরেকটা দিন সময় দেওয়া হোক, আর বারবার লোকেদের আদালতের নির্দেশ অমান্য করার জন্য ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হোক। আমি মামলাটা এখন শুরুই করিনি, তাছাড়া গ্রেস পিরিয়ড এখন শেষ হয়নি। অতএব আমাদের একটু অপেক্ষা করতেই হবে। হাতে এখনো 1 মিনিট আমাদের সময় আছে। দেখুন, দিনের পর দিন শস্য টনিক খেয়ে যে আপনারা অন্তর্তে ভুগছেন সেটা কিন্তু বারবার বলবেন, আর ডাক্তার যে আপনাদের এই কথা জানিয়েছে সেটাও বলবেন। কেমন? আপনি চিন্তা করবেন না, আমি সব ম্যানেজ করে নেবো। এই অন্তর্ত করার অভিনয়টা সেটা কিন্তু ঠিকভাবে করবেন, কারণ এখানে কয়েকজনের চোখ কিন্তু আপনাদের উপর নজর রাখছে, সেটা মাথায় রাখবেন। একদম চিন্তা করবেন না, আমি ম্যানেজ করে নেবো বললাম তো। ঠিক আছে, গ্রেস পিরিয়ড শেষ হতে আর কয়েক সেকেন্ড বাকি মিলন। আমরা হাজির মাই লর্ড। We are extremely sorry, my lord. আদালতের সময় নষ্ট করার জন্য আমরা দুঃখিত, কিন্তু এর পেছনেও একটা কারণ আছে, আমি সেটাই বলতে চাই। আপনার যখন সময় আসবে তখন আপনি বলবেন। এখন চুপ করে বসুন। এমনিতেই আমাদের অনেকক্ষণ অপেক্ষা করিয়ে রেখেছেন। কোর্টকে তার কাজ শুরু করতে দিন। সৌরবাবু, শুরু করুন আপনি। থ্যাংক ইউ মিলন। সৌমেন স্যার, উনি তো খুব ইনফ্লুয়েন্সিয়াল। খুব প্রভাবশালী। প্রিয়া বড় দুর্গের পতন কি হয় না? তুমি মনোবল হারিও না। বিশ্বের শ্রেষ্ঠ আউলিয়া আলহাজ হজরত মাওলানা আবু জাফর ওবায়দুল্লাহ হুজুরের তদবিরে মুশকিলে আসান মিলে ওপেন চ্যালেঞ্জ 100% সমাধান। পেয়েছেন কি সফলতা? যদি না পেয়ে থাকেন তাহলে আপনাকেই আমন্ত্রণ জানাচ্ছে আলোর সন্ধানী ওবায়দুল্লাহ হুজুর। দীর্ঘ 14 বছরের ধ্যান সাধনার পর পেয়েছেন তদবিরের ইজাজত। ইন্দ্রজাল, মায়াজাল, মোহিনী বিদ্যা, কোক শাস্ত্র, বশীকরণ, বাজিকরণ, রাজমোহিনী, তেলেসমাতি তদবিরে নিয়ে ওবায়দুল্লাহ হুজুরের ওসিলায় ভাগ্যের পরিবর্তন ঘটান। দাম্পত্য কলহ, প্রেমে ব্যর্থতা, বিবাহে বাধা, যে কোনো ছেলে মেয়েকে বশ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, বিদেশ যাত্রা ও লেখাপড়ায় বাধা, প্রবাসী স্ত্রীদের অনেকের কুনজর থেকে রক্ষা, জাদু বান্টনা, জিনে ধরা, আলগা দোষ, চাকরি, মামলা মোকদ্দমা, পাওনা টাকা অনাদায়, জায়গা জমি নিয়ে সমস্যা, শনি রাহুর প্রভাব, আত্মহত্যার প্রবণতা, টেনশন, বিষণ্ণতা, মাথা ব্যথা, বিবাহ ভীতি, মাদকাসক্তি, ক্লান্তিবোধ, শরীরে বিভিন্ন অঙ্গে ব্যথা ইত্যাদি সমস্যার উৎপত্তি কোথায়, কিসে তার সমাধান? মাত্র 30 মিনিটে জেনে নিন। বর্তমান বিজ্ঞানের যুগে আজ অনেকে তাবিজ কবজ, তন্ত্র মন্ত্র বিশ্বাস করেন না। আবার কেউ যদি তাবিজ তন্ত্র মন্ত্রের সাহায্যে কোনো বিষয়ে সফল হন, সে কথা শুনে অনেকে হাসি ঠাট্টা ও বিদ্রুপ করে। তাবিজ তন্ত্র মন্ত্র অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এসবকে যারা অবিশ্বাস করেন, আপনাদের কাছে অনুরোধ রইল শুধু একবার ওবায়দুল্লাহ হুজুরকে যাচাই করুন। তোমার যুদ্ধটা কিন্তু সত্যের হয়ে, সততার সঙ্গে। আমি বলছি প্রিয়া, তুমি জিতবে। আমি আদালতকে জানাতে চাই যে মামলা হয়েছে, সেই মামলা লড়া হচ্ছে সমাজের স্বার্থে। এই ঘটনা কয়েকটা প্রশ্ন তুলে দিয়েছে। কোথায়, কোন সমাজে বাস করছি আমরা? প্রাণ বাঁচানোর জন্য যে ওষুধের উপর মানুষ ভরসা করে, সেই ওষুধই আজ প্রাণঘাতী হয়ে উঠেছে। আর এই ওষুধ, চিকিৎসা, এ সবই তো মানুষের সেবা। সেই সেবাকে ব্যবসায় পর্যবসিত করে চরম লাভের জন্য এইভাবে মানুষ ঠকানোর চরম অপরাধ। আই অবজেক্ট মিলর্ড, উনি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। আমার প্রতিপক্ষ উকিলের অভিজ্ঞতা খুবই কম, নেই বললেই চলে।
আর সম্ভবত এটাই তার প্রথম এবং শেষ মামলা। তাই উনি জানেন না যে একজন লয়ার যখন কথা বলেন তখন আর একজন লয়ারের কথা বলা উচিত নয়। মিলর্ড, আমার সিনিয়রকে আমি সম্মান জানিয়েই বলছি, আমার সিনিয়র যদি কোনো রকম আদালতে ভুল তথ্য পেশ করে তাহলে সেই ভুলটা ধরিয়ে দেওয়া আমার ডিউটি। যখন আপনাকে সুযোগ দেওয়া হবে তখন আপনি বলবেন। এখন চুপ করে বসুন। সমীর বাবু, বলুন, কোনো প্রমাণ আছে কি আপনার কাছে আপনি যা বলছেন তার সপক্ষে? আছে তো মিলর্ড, এই যে শিশি শুশ্রূষা, আর এই তার ল্যাব রিপোর্ট। মিলর্ড, এতে স্পষ্ট লেখা আছে এই টনিকে ভেজাল স্বরূপ সীসা বা লেড অতিরিক্ত পরিমাণে পাওয়া গেছে। আর যার ফল ভোগ করছেন ওনারা। আর আমরা জানি না আরো কত শত মানুষ না জানি এই টনিকের উপর বিশ্বাস করে সেটা খেয়ে তার ফল ভোগ করছেন। কর্তা দাদু, আমি জানি এগুলো শুনতে ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই। আমাদের সবাইকে এটা সহ্য করতেই হবে। আমাদের সবাইকে এই নিয়মের মধ্যে দিয়ে তো যেতেই হবে। আপনি ভেঙে পড়বেন না। আসামি পক্ষের উকিল প্রিয়াঞ্জলি সরকার, ইজ দ্যার এনিথিং ইউ ওয়ান্ট টু টেল মি? বলার আছে মাই লর্ড, থ্যাংক ইউ। আমি এই আদালতে প্রথম। আমি আজ আমার পরিবার, গুহ পরিবারের হয়ে লড়তে এসেছি। তবে শুধু আক্ষরিক অর্থে গুহ পরিবারের হয়ে লড়তে এসেছি এমনটা নয়। গুহ ফার্মা, যেটা ইটসেলফ একটা পরিবার, তাকে ডিফেন্ড করতে এসেছি। আমি জানি আমার কাছে তথ্য আছে সনাতন বাবু, এই গুহ ফার্মা ল্যাবের ইনচার্জ, ওনাকে খুন করা হয়েছে। এর কারণ হলো সনাতন বাবুর মুখ বন্ধ করে গুহ পরিবার এবং গুহ ফার্মা এদেরকে বদনামের মুখে ঠেলে দিতে চেয়েছিল। আমার দাদা মিস্টার শশী ভূষণ গুহ, উনি কোনোদিনও ওনার ওষুধের কোয়ালিটির সাথে আপোষ করেননি। উনি নিতান্তই সাধারণ জীবন যাপন করেন। আজও যখন আমাদের বাড়িতে এত বড় একটা দুঃস্বপ্ন নেমে এসেছে, তখন উনি আমাদের বাড়ি নিলামে রেখে চেষ্টা করে গেছেন কিভাবে অফিস আর ফ্যাক্টরির কর্মচারীদের মাইনে দেওয়া যায়। এর থেকে কি প্রমাণ হয় উনি অসৎ মানুষ? এই মানুষটা মানুষ খুন করতে পারে? সেটা বিচার শেষেই দেখা যাবে। সমীর বাবু, আপনি কি বলুন? মিলর্ড, মানুষ নিজের অপকর্মকে অপকর্ম বলে মনে করে না। এক্ষেত্রেও তাই। শশীভূষণ গুহ তার ভেজাল টনিকের থেকে নজর ঘোরাতে যে এই কাজ করেনি তার কি কোনো প্রমাণ আছে? আমার বিপক্ষের উকিল কি তার কোনো প্রমাণ দিতে পারবে? পারবে না। এবার আসি সনাতন বাবুর মৃত্যুর প্রসঙ্গে। সনাতন বাবুর মৃত্যুর কারণ জানতে আমি ডেকে নিতে চাইছি সমীর গুহকে। অনুমতি দেওয়া হলো। মিস্টার সমীর গুহ, সনাতন বাবু যেদিন মারা যান অর্থাৎ খুন হন, সেদিন তো ছিল গুহ ফার্মা সেলিব্রেশনের দিন, তাই তো? একদম ঠিক কথা বলেছেন। টনিক অফ দ্য ডিকেড এই অ্যাওয়ার্ডটা গো ফার্মার পক্ষে খুব আনন্দের ব্যাপার। সনাতনবাবুর হাতে সেদিন আমার বাবা শ্রী শশীভূষণ গুহ অ্যাওয়ার্ডের প্রাপ্ত চেকটা তুলে দিয়েছিলেন। তার আগেও কি ঘটবে বা তারপরে কি ঘটবে সেটা আমরা কিছুই জানতাম না। পরে শুনলাম সনাতনবাবু আর নেই।
সেদিনকে আপনারা ঠিক কখন ঢুকেছিলেন আর কখন বেরিয়েছিলেন? অনুষ্ঠান যখন শুরু হয় তখন আমরা ঢুকেছিলাম এবং অনুষ্ঠান শেষ হয় তখন আমরা বেরিয়ে যাই। বেশ, আপনি এবার বসতে পারেন। আমি এবার ডেকে নিতে চাই সেই প্রেমীর গুরুকে। অনুমতি দেওয়া হলো। মিস্টার তিমির গুরু, আপনিও কি ঠিক সমাধান বাবুর মৃত্যুর খবর একইভাবে পেয়েছিলেন? না, আমরা তখন বাইরে ছিলাম, বালুকাপুরে গিয়েছিলাম। সেখান থেকে ফিরে আমি খবরটা পাই। বাহ, কোম্পানি এরকম একটা দুর্দিনে আপনি বাইরে চলে গেলেন? আমাদের পরিবারের একটা বিয়ে ছিল, সেই অনুষ্ঠানে আমরা সবাই গিয়েছিলাম। আর আমরা যাওয়ার পরই ঘটনাটা ঘটে। আফটার পার্টিতে কেউ জাননি, মানে পুরস্কার নেওয়ার পরে? না, আমরা বললাম তো পারিবারিক কারণে বাইরে ছিলাম। পুরস্কার অ্যাটেন্ড করার মতো, মানে পার্টিটা অ্যাটেন্ড করার মতো কেউ ছিল না বাড়িতে? দেখুন, আমাদের কোম্পানির বডিতে যারা আছেন, আমি ছাড়া তারা প্রত্যেকেই আমার থেকে সিনিয়র। এই ধরনের পার্টিতে তারা যান না। ঠিক আছে, আপনি এবার যেতে পারেন। আমি এবার সেই শশীভূষণ গুহকে ডেকে নিতে চাই। অনুমতি দেওয়া হলো। হে ভগবান, এইভাবে যে মানুষটাকে দেখতে হবে কোনোদিন আমি ভাবতেও পারিনি। চুপ করো কর্তা দিদা, এভাবে কেঁদো না, চুপ করো। বিশ্বের শ্রেষ্ঠ আউলিয়া আলহাজ হজরত মাওলানা আবু জাফর ওবায়দুল্লাহ হুজুরের তদবিরে মুশকিলে আসান মিলে ওপেন চ্যালেঞ্জ 100% সমাধান। পেয়েছেন কি সফলতা? যদি না পেয়ে থাকেন তাহলে আপনাকেই আমন্ত্রণ জানাচ্ছে আলোর সন্ধানী ওবায়দুল্লাহ হুজুর। দীর্ঘ 14 বছরের ধ্যান সাধনার পর পেয়েছেন তদবিরের ইজাজত। ইন্দ্রজাল, মায়াজাল, মোহিনী বিদ্যা, কোক শাস্ত্র, বশীকরণ, বাজিকরণ, রাজমোহিনী, তেলেসমাতি তদবিরে নিয়ে ওবায়দুল্লাহ হুজুরের ওসিলায় ভাগ্যের পরিবর্তন ঘটান। দাম্পত্য কলহ, প্রেমে ব্যর্থতা, বিবাহে বাধা, যে কোনো ছেলে মেয়েকে বশ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, বিদেশ যাত্রা ও লেখাপড়ায় বাধা, প্রবাসী স্ত্রীদের অনেকের কুনজর থেকে রক্ষা, জাদু বান্টনা, জিনে ধরা, আলগা দোষ, চাকরি, মামলা মোকদ্দমা, পাওনা টাকা অনাদায়, জায়গা জমি নিয়ে সমস্যা, শনি রাহুর প্রভাব, আত্মহত্যার প্রবণতা, টেনশন, বিষণ্ণতা, মাথা ব্যথা, বিবাহ ভীতি, মাদকাসক্তি, ক্লান্তিবোধ, শরীরে বিভিন্ন অঙ্গে ব্যথা ইত্যাদি সমস্যার উৎপত্তি কোথায়, কিসে তার সমাধান? মাত্র 30 মিনিটে জেনে নিন। বর্তমান বিজ্ঞানের যুগে আজ অনেকে তাবিজ কবজ, তন্ত্র মন্ত্র বিশ্বাস করেন না। আবার কেউ যদি তাবিজ তন্ত্র মন্ত্রের সাহায্যে কোনো বিষয়ে সফল হন, সে কথা শুনে অনেকে হাসি ঠাট্টা ও বিদ্রুপ করে। তাবিজ তন্ত্র মন্ত্র অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এসবকে যারা অবিশ্বাস করেন, আপনাদের কাছে অনুরোধ রইল শুধু একবার ওবায়দুল্লাহ হুজুরকে যাচাই করুন। কখন বেরিয়েছিলেন? অনুষ্ঠান যখন শুরু হয় তখন আমরা ঢুকেছিলাম এবং অনুষ্ঠান শেষ হয় তখন আমরা বেরিয়ে যাই। বেশ, আপনি এবার বসতে পারেন। আমি এবার ডেকে নিতে চাই সেই প্রেমীর গুরুকে। অনুমতি দেওয়া হলো। মিস্টার তিমির গুরু, আপনিও কি ঠিক সনাতন বাবুর মৃত্যুর খবর একইভাবে পেয়েছিলেন? না, আমরা তখন বাইরে ছিলাম, বালুকাপুরে গিয়েছিলাম। সেখান থেকে ফিরে আমি খবরটা পাই। বাহ, কোম্পানি এরকম একটা দুর্দিনে আপনি বাইরে চলে গেলেন? আমাদের পরিবারের একটা বিয়ে ছিল, সেই অনুষ্ঠানে আমরা সবাই গিয়েছিলাম। আর আমরা যাওয়ার পরই ঘটনাটা ঘটে। আফটার পার্টিতে কেউ জাননি, মানে পুরস্কার নেওয়ার পরে? না, আমরা বললাম তো পারিবারিক কারণে বাইরে ছিলাম। পুরস্কার অ্যাটেন্ড করার মতো, মানে পার্টিটা অ্যাটেন্ড করার মতো কেউ ছিল না বাড়িতে? দেখুন, আমাদের কোম্পানির বডিতে যারা আছেন, আমি ছাড়া তারা প্রত্যেকেই আমার থেকে সিনিয়র। এই ধরনের পার্টিতে তারা যান না। ঠিক আছে,
আপনি এবার যেতে পারেন। আমি এবার সেই শশীভূষণ গুহকে ডেকে নিতে চাই। অনুমতি দেওয়া হলো। এ ভগবান, এইভাবে যে মানুষটাকে দেখতে হবে কোনোদিন আমি ভাবতেও পারিনি। চুপ করো কর্তাদিদা, এভাবে কেঁদো না, চুপ করো। মেয়ের একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, এরকম একটা ঘটনা কে বা কারা ঘটালো বলতো? যেভাবেই হোক আমাদের জানতে হবে। সে জানতে চাইছে, জানতে পারি। আচ্ছা, তার সঙ্গে যোগাযোগ করে আমার নতুন করে ফোন নিয়ে আগে বলে গাইতে হয়। চিত্রা সেই চেষ্টা ভুলেও করো না, একদম না। আজীবন আমাকে ভুল বুঝে গেলে মেয়ের, বিশ্বাস করো এটাই আমার দুঃখ রয়ে গেল। মেয়ের তোমার বাবাকে এই অবস্থায় দেখতে না আমারও ভালো লাগছে না, আমারও খারাপ লাগছে। তোমার খারাপ লাগছে? আজকে তুমি বাবার থেকে মালিকানা ছিনিয়ে নিতে চেয়েছিলে। যদি ছিনিয়ে নিতে তাহলে বাবার হাতে এরকমই হতো, তখন বুঝি তোমার খারাপ লাগতো। মেয়ের তোমার এই বাবা মার প্রতি ভালোবাসা, এই যত্ন আমি সব বের করে দেবো, কারণ চিত্রা গহনা কোনোদিন কাউকে রেহাই দেয়নি আর দেবেও না। শুধু আমি এখন একটা জিনিসই ভাবছি, এই নতুন উঠে আসা শত্রুটাকে, আর এটা আমাকে জানতেই হবে। আচ্ছা শশীভূষণ বাবু, আপনি সনাতন বাবুর মৃত্যুর খবরটা ঠিক কখন জানতে পারেন? বাড়িতে টিভিতে। মানে আপনি কিছুক্ষণ আগে তাকে পুরস্কার দিলেন, পুরস্কারের চেকটা তুলে দিলেন, তারপরে তিনি বাড়ি পৌঁছলেন কিনা সেই খবরটা রাখলেন না? সেই তো আপনার খুব কাছের লোক ছিল, যতটুকুনি জানি। গুহ ফার্মাসিউটিক্যালসের সব কর্মচারী আমার কাছের লোক, তাদের সব খবরই আমি রাখি। কিন্তু কেউ বাড়ি পৌঁছলো কিনা এই খবর কি আমার রাখার কথা? আপনি কি আমাকে দোষী সাব্যস্ত করবেন বলে এসব অবান্তর প্রশ্ন করছেন? আপনার থেকে যেটুকু জানতে চাওয়া হয়েছে আপনি শুধু সেটুকু বলুন। আপনি হ্যাঁ বা নাতে জবাব দিন। আপনি খোঁজ নিয়েছিলেন? না, নিইনি। আচ্ছা, শেষ কখন দেখেছিলেন সনাতন বাবুকে? ওই অনুষ্ঠান থেকে ফেরার সময় গাড়ির পার্কিং লটে ওই সময় আমার শেষ দেখা হয়েছিল। আপনি এখন বুঝতে পারেন? তার মানে বোঝা যাচ্ছে মিলট, গুহ ফার্মার মালিকদের ষড়যন্ত্র। তারা নিজেরাই নিজেদের কর্মচারীকে খুন করিয়েছেন যাতে তারা কোনোভাবে মুখ খুলতে না পারে। আর খুন অনেকভাবে হতে পারে, ভয় দেখিয়েও হতে পারে, আবার আত্মহত্যায় প্ররোচনা দেওয়াটাও এক ধরনের খুনেরই মতো অপরাধ। অবজেকশন মাই লর্ড, উনি আমার ক্লায়েন্ট মিস্টার শশীভূষণ গুহকে খুনি কিছুতেই বলতে পারেন না যতক্ষণ না প্রমাণ হচ্ছে উনি অপরাধ করেছেন। আর কত প্রমাণ চান আমার বিপক্ষের উকিল? 3 জন তার দৃষ্টিশক্তি হারিয়েছেন, আরো কত না জানি মানুষ মারা গেছেন। আর এর সবকিছুর জন্য দায়ী হচ্ছে শুশ্রূষা টনিক। আর এই শুশ্রূষা টনিক দিয়ে শশীভূষণ গুহ বহু মানুষ খুন করেছেন। কর্তারা তো খুন করতে পারেন না। এইভাবে কেউ কথা বলবেন না। অর্ডার, অর্ডার। আপনার যদি কিছু বলার থাকে কাঠগোড়ায় এসে বলুন। আমি কথাগুলি গুহকে এখানে এসে বলার জন্য অনুরোধ করছি। অনুমতি দেওয়া হলো। আমার মামা শ্রী অরুণ মিত্র গুহ ফার্মার একজন নিতান্ত স্টক কিপার ছিলেন, তাই আমি খুব ভালো করে জানি যে কর্তা দাদুর তার কর্মচারীদের প্রতি, তাদের পরিবারের প্রতি সাহায্য অনস্বীকার্য। কর্মচারীদের সুখে দুঃখে সবসময় কর্তা দাদু কর্মচারীদের পাশে ছিলেন।
বলার বললেন, আমার আর কিছু জিজ্ঞেস করার নেই। থ্যাংক ইউ মিলন। আচ্ছা, আপনি যেন এখন এই বাড়ির কে? বড় নাতবো। আর আপনার বোন কে? এই বাড়ির আরেক নাতবো। কেন? মিলট, যাকে নাতবু করা হয়েছে তিনি তো তার পরিবারকে বাঁচাতে মিথ্যে কথা বলবেনই। মানেটা আমি জাজ সাহেবকে বলবো, আপনাকে নয় কথা দেবে। আপনি বাকি কর্মচারীদের ডাকুন, তাদের বয়ান শুনুন। তাদের বয়ান তো কেনা যেতে পারে, কারণ তাদেরকে পরবর্তীকালে মায়না একটু বাড়িয়ে দেবে বললেই তো তারা মিথ্যে কথা বলতে কষ্ট হয়ে যাবে। তাদের আর কি, তাই না? যে মানুষটা নিজের বাড়ি নিলামে তুলে দিচ্ছিলেন তিনি দেবেন টাকার প্রতিশ্রুতি। খুনের দায় থেকে বাঁচতে করতেই পারেন। আর সনাতন বাবুর মুখ বন্ধ করার জন্য যে এই টাকাটা দেওয়া হয়নি তারই বা কি মানে আছে? প্রমাণ ছাড়া কাউকে খুনি বলা যায়? আমি মহামান্য আদালতের কাছে জানতে চাই, প্রমাণ ছাড়া কি সত্যি কাউকে খুনি বলা যায়? সৌমেনবাবু, আপনি নিয়ন্ত্রণ রেখে প্রশ্ন করুন। আমার এই মুহূর্তে আর কিছু বলার নেই। প্রিয়াঞ্জলি সরকার, আপনার কিছু বলার আছে? মাই লর্ড, আমি 3 জন দৃষ্টিহীন মানুষকে প্রশ্ন করতে চাই যারা অভিযোগ করেছেন এই শুশ্রূষা টনিক খেয়ে দৃষ্টিশক্তি হারিয়েছেন। ওনাদের নিয়ে আসুন। আগে দুজন তো বলতে পারিনি ওনাদের কি রোগ হয়েছে। আপনি বলুন তো আপনার ঠিক কি রোগ হয়েছিল? আমার দুর্বলতা ছিল। আমি জানতাম যে এই টনিক খেয়ে নাকি শরীর সতেজ রাখে, এর নাকি কোনো জুড়ি নেই। আমার তো দৃষ্টিটাই চলে গেল। আচ্ছা বেশ, কোন ডক্টর আপনাকে এই শুশ্রূষা টনিক প্রেসক্রাইব করেছিলেন? ওই বলুন। নাম নামটা বলুন, ডক্টরের নামটা বলুন, আর প্রেসক্রিপশনের একটা কপি দিন আমাকে, বলুন। আমার এখন মনে পড়ছে না নামটা, আমার নামটা এখন মনে নেই ঠিক। রেডিও দিদিমণি কিন্তু খুব প্রশ্ন করেছেন। ঠিক বলেছো ভাই, এবার দেখি না কোথা থেকে প্রেসক্রিপশন দেখায়। আদালতে দেখান, দেখান আমাকে প্রেসক্রিপশনের কপিটা। দেখুন, আমি অন্ধ মানুষ, প্রেসক্রিপশন আমি কোথায় রাখবো কিভাবে আমি তো জানি না এইসব। আমি আপনি আশ্চর্য নবিশ প্রশ্ন করছেন। ডাক্তারের প্রেসক্রিপশন সবাই গুছিয়ে রাখে, হারিয়ে গেছে কোথাও। 3 জনের কারোর কাছে প্রমাণ নেই, 3 জনের কাছে একসাথে প্রেসক্রিপশন হারিয়ে গেছে। স্ট্রেঞ্জ। মহামান্য আদালতের কাছে আমি এটাই বলতে চাই, এই প্রেসক্রিপশনের যদি কোনো প্রমাণ না থাকে তাহলে এটারও কোনো প্রমাণ নেই শশীভূষণ গুহর টনিকে কোনো রকম ভাবে লেড আছে। 150 বছর ধরে যে কোম্পানি কন্টিনিউয়াসলি মানুষের সেবা করে যাচ্ছে সেই কোম্পানির টনিকের মধ্যে সীসা থাকতে পারে না। সারা জীবন সৎভাবে মিশে
বয়সে আদালতে এসে প্রমাণ দিতে হচ্ছে, সততার প্রমাণ দিতে হচ্ছে। জানি না গো, জানি না। মা আনন্দকে তো সমানে ডেকে চলেছে, তিনি নিশ্চয় মুখ ফেরাবেন না বলো। এই বয়সের একটা লোককে মানসিক কষ্ট দেওয়া হচ্ছে মাই লর্ড, আপনি এর বিচার করুন। আপনি বসুন। সৌরবাবু যে তথ্য পেশ করেছেন তার থেকে এটা প্রমাণিত হয় যে গুহ ফার্মার তৈরি সুস্থতা টনিককে সাধারণ মানুষের অপকার হয়েছে। গুটি বাটি সব যাবেন, সেই ক্ষতিপূরণ দিতে হবে। আমরা কি কেসটা জিততে পারবো আমি জানি না রে, কিন্তু আমাদের এটা প্রমাণ করতেই হবে যে কোকো ফার্মার টনিকের কারোর কোনো অনিষ্ট হয়নি। চার মতো নোংরা কেন? এইসব চাবি যদি বসে নাও। আরে বাবা, তখন থেকে বলছি কিছু করেনি। আপনারা ইচ্ছে সব দেখতে পারেন, এই যে চায়ে নোংরা পড়েছে সেটা তো পরিষ্কার দেখতে পেলেন। তার মানে সবকিছু করা হচ্ছে কোকো ফার্মাকে কোণঠাসা করার জন্য, তাই তো?